সংখ্যালঘু ভোট হচ্ছে এক পেশে মমতা ব্যানার্জির পক্ষে। এটা শেষ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ এবং মালদহ জেলার ক্ষেত্রে সত্যি না। মমতা ব্যানার্জি আসলে নিজের অতীতকে দেখতে পাচ্ছেন। বাবরি মসজিদের একটা বিতর্ক। আচ্ছা, হুমায়ুন কবির যেদিন তৃণমূল কংগ্রেস ছাড়েননি সেদিন বললেন আমি রেজিনগর জিতবো এবং বেলডাঙ্গা জিতবো, জিতে দুটো আসন জিতে মুখ্যমন্ত্রীর কাছে যাবো। তারপর ছাড়লেন বাবরি মসজিদ, এক গাদা টাকা এলো বাবরি মসজিদের। যারা বিজেপি পন্থী মুসলিম তারাও কিন্তু ওই হুমায়ুন কবিরের বাবরি মসজিদে গেলেন ওই মঞ্চে। এটা একটা অন্য রেশিও তৈরি হচ্ছে বাংলার রাজনীতিতে। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে harmful for your health, it causes cancer, অথবা পেনফুল ডেথ। আমার মনে হয় হুমায়ুন কবিরের পিঠে লিখে দেওয়া উচিত, I am a harmful person for the society, keep safe distance from me। কেন বললাম? মুর্শিদাবাদের মানুষের জ্বলন্ত সমস্যা কি? মসজিদের অভাব। মুর্শিদাবাদের বিড়ি শ্রমিক বিড়ির মজুরি পান না। মুর্শিদাবাদের রেশম চাষ শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে। পলিপোকার চাষ হচ্ছে না বললেই চলে। সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক বাংলা থেকে যে জেলা থেকে যায় তার নাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি বহু পুরনো। মুর্শিদাবাদে রেশমকে কেন্দ্র করে শিল্প স্থাপনের দাবি বহু পুরনো। মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনের জ্বলন্ত সমস্যা বিদ্যমান। এইগুলো কোনোটাকে ইস্যু না করে হুমায়ুন কবির বাবরি মসজিদকে ইস্যু করলেন কেন? এখানেই বোঝা যাচ্ছে যে বিজেপি যেমন ধর্মের নামে রাজনীতি করছে, তৃণমূল যেমন তার সঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় নেমেছে, হুমায়ুন কবিরও সেই রকম ধর্মের নামে সাম্প্রদায়িকতার রাজনীতি সংগঠিত করতে চাইছেন। প্রশ্ন হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে গভীর বিশ্লেষণ করতে হবে 2024-এর লোকসভা নির্বাচনকে। একটু নির্বাচন সম্পর্কে জানেন বোঝেন এমন মানুষ সবাই স্বীকার করবেন যে এই রাজ্যে যেমনটা বলা হয় যে সংখ্যালঘু ভোট হচ্ছে এক পেশে মমতা ব্যানার্জির পক্ষে। এটা শেষ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ এবং মালদহ জেলার ক্ষেত্রে সত্যি না। মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু অংশের বড় সংখ্যক ভোট বাম এবং কংগ্রেসের প্রার্থীরা মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীরা পেয়েছেন এবং তারা প্রায় জেতার জায়গাতেও পৌঁছে গেছিলেন। শেষ মুহূর্তে এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছিলেন সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর জন্য। হুমায়ুন কবির নিজেও সেটা স্বীকার করেছেন। মমতার নির্দেশে তিনি শক্তিগড় বলে যে জায়গা আছে, আরো কিছু জায়গার নাম বলেছেন, সেখানে এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছিলেন সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে টেনে নিয়ে আসবার জন্য। এই টেনে নিয়ে আসবার জন্য কথাটার মধ্যে ধরা পড়ছে সংখ্যালঘু ভোটের ক্ষয় হচ্ছিল, এই সত্যটা। তাহলে মুর্শিদাবাদ এবং মালদা জেলায় তৃণমূলের পক্ষে সংখ্যালঘু ভোটের ক্ষয় হচ্ছিল এবং এই ক্ষয়টা 24-এর লোকসভা নির্বাচনে ভোটদানের মধ্যে শেষ হয়ে গেল? উত্তর না। রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা সবাই বলবেন যে এই ক্ষয়টা শুরু হয়েছিল এবং এই ক্ষয়টা একটা ক্রমবর্ধমান চেহারা নিয়েছে। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে এই ক্ষয়টা আরো ব্যাপক আকার নেবে। তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে সংখ্যালঘু ভোট তার হাত থেকে বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে কোন দিকে? বিজেপির দিকে যাবে না, যাবে কোন দিকে? বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তির দিকে। তাহলে এই যে ভোটটা তিনি হারাচ্ছেন, সেই ভোটটা বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তির দিকে যাওয়াটা আটকাতে হবে। তার জন্য দরকার হলে উগ্র মুসলমানদের আর একটা সংগঠন তৈরি করতে হবে। সেই জন্য হুমায়ুন কবির এই রাস্তা নিলেন এবং এই রাস্তা নেওয়ার পরে তার প্রথম ঘোষণা কি? AIMIM এর সঙ্গে তিনি জোট করবেন। অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে যে মুসলিম সংগঠন প্রধান ভূমিকায় আছে নির্বাচনী রাজনীতিতে, তাকে বাংলার মাটিতে প্রবেশের সুযোগ করে দেবেন। মমতা ব্যানার্জি আসলে নিজের অতীতকে দেখতে পাচ্ছেন।
হিন্দু সাম্প্রদায়িক শক্তির ভোট বিজেপিকে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। তিনি বিজেপিকে পথ দেখিয়েছিলেন এই রাজ্যে। ৯৮ লোকসভা, ৯৯ লোকসভা, এই দমদম কেন্দ্রে তপন শিকদার, কৃষ্ণনগর কেন্দ্রে। ফলে এই যে মমতা ব্যানার্জি যে পথটা দেখিয়েছিলেন হিন্দু সাম্প্রদায়িক শক্তির, সেই হিন্দু সাম্প্রদায়িক শক্তির ভোটের বিকাশ হতে হতে আজকে তারা রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত। এইবার উল্টো দিক থেকে একই রকম ভাবে যদি একটা মুসলিম সাম্প্রদায়িক শক্তি প্রতিষ্ঠা অর্জন করে, তাহলে বাংলার রাজনীতি কোন পথে যাবে? রাজনীতির ইস্যু কি হওয়া উচিত? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান। দেখবেন হুমায়ুন কবিরের মুখে এ নিয়ে কোনো কথা নেই, দেখবেন মমতা ব্যানার্জির মুখেও এ নিয়ে কোনো কথা নেই, দেখবেন বিজেপির মুখেও এ নিয়ে কোনো কথা নেই। তাহলে কথা আছে কি নিয়ে? ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তার ভিতর চিকেন প্যাটিস বিক্রেতাকে ধরে মারধর। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, গীতার অর্থ না বুঝে গীতা পাঠ পড়া, সাধুদের সতর্ক বার্তা। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, বিজেপির বড় বড় নেতাদের অংশগ্রহণ। বিজেপি কি গীতার রাজনীতি করতে চায়? সেই মহাভারতের যুগে তৈরি হওয়া গীতা আজকে ৩,০০০, ৩,৫০০ বছর পরে রাজনীতির ধ্রুবক হতে পারে? আবার উল্টো দিক থেকে হুমায়ুন কবির বলছেন তিনি ১ লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন। গীতা বলেনি কোরআনের সঙ্গে লড়ার কথা, কোরআন বলেনি গীতার সঙ্গে লড়ার কথা, কিন্তু হুমায়ুন কবির আর বিজেপি মিলে গীতা কোরআনের লড়াই লাগাচ্ছেন।